হ্যালো বন্ধুরা, মাঝে মধ্যে এমন হয় যে আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই আছেন যারা তাদের ফাইল মেমোরি এবং গ্যালারি পাসওয়ার্ড দিয়ে রাখে, অর্থাৎ আমরা তা অ্যাক্সেস করতে পারি না। তো আজকে আমি শেখাবো কিভাবে সেটা অ্যাক্সেস করা যায়। তো আপনাদের বোঝানোর খাতিরে আমি আমার ফাইল মেমোরি পাসওয়ার্ড দিয়ে রেখেছি। এটা ওপেন করলে কালো আসতেছে, অর্থাৎ এখানে আমাদের পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, যা স্ক্রিনটা করে কালো করে উঠে, সেটা আপনারা সবাই জানেন। তো আমার গ্যালারিতে প্রবেশ করতে গেলেও দেখুন কালো দেখাচ্ছে, এর মানে হচ্ছে এখানে পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিলে এর মধ্যে আমি ঢুকতে পারতাম। তো আজকে আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এগুলো অ্যাক্সেস করা যায়। তো ফিরে আসছি ইন্ট্রোর পরে, সাথেই থাকুন। স্বাগতম আপনাকে বৈদ্য বাড়ি ইউটিউব চ্যানেলে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বৈদ্য বাড়ি। তো বন্ধুরা, প্রাইভেসি দেওয়া ফাইল মেমোরি ওপেন করার জন্য আমাদের প্রত্যেকের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে একটি ব্রাউজার আছে যার নাম হচ্ছে গুগল ক্রোম। আশা করি সবার মোবাইলে এটি পেয়ে যাবেন। আমাদের এটাকে ওপেন করতে হবে। তো আমি ওপেন করলাম। ওপেন করার পর এই ভিডিওর ডান পাশে একটি অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা আপনারা টাইপ করবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি অ্যাড্রেসটা, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কও পেয়ে যাবেন, সেখান থেকে কপি করতে পারবেন। তো ফাইল, তারপরে কোলন, // তারপর এসডি কার্ড, এটা লিখতে হবে। তো আমি এটা লিখলাম। এবার এন্টার ক্লিক করলে দেখুন কি হয়। আমি এন্টার ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এখানে ফাইল মেমোরি চলে এসেছে, অর্থাৎ আমার ফাইল যতগুলো ফাইল ছিল এখানে সবগুলো শো করতেছে। তো এখান থেকে আমি যে কোনো কিছু এখন ওপেন করতে পারবো। তো DCIM এই লেখাটিতে আমি ক্লিক করে আপনাদের কিছু দেখাচ্ছি। তো DCIM লেখাটির উপর আমি ক্লিক করলাম। এবার এখানে দেখুন ক্যামেরা লেখা আছে। ক্যামেরায় ক্লিক করলে আমাদের লেটেস্ট যত গ্যালারির ছবি আছে এগুলো এখানে দেখতে পাবো। দেখুন এখানে সমস্ত ছবিগুলো দেখা যাচ্ছে ফাইল আকারে। তো আমি আপনাদের দেখানোর স্বার্থে এখান থেকে যে কোনো একটি ফাইল ওপেন করব। তো আমি এই ফাইলটি ওপেন করতেছি। দেখুন এখানে আমার ছবি দেখা যাচ্ছে। এখান থেকে আমি একটি ভিডিও ওপেন করতেছি। তো আমি একটি ভিডিওর উপরে ক্লিক করব। তো একটা ভিডিও ক্লিক করলাম। দেখুন এভাবে বন্ধু ভিডিও ক্লিক করা যায়। তো যদি আমরা ডাউনলোড থেকে কিছু দেখতে চাই, তো ব্যাগে গিয়ে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এবার দেখুন এখানে অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে, অর্থাৎ মোবাইল ফোনে যতগুলো ডাউনলোডকৃত ফাইল আছে এগুলো এখানে শো করতেছে। তো আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে একটি ইমেজ ওপেন করে দেখাবো। তো আমি একটা ওপেন করলাম। দেখুন বন্ধুরা এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আসলে এই উপায়ে আমরা যে কোনো মোবাইলের প্রাইভেসি হ্যাক করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।